তাহলে এই 2 লাখ টাকার ব্যাগ তুমি নিয়ে গেলে, স্যান খুলেছো? পরে ওর সাথে যোগাযোগ করলাম, বলতেছে হুজুর স্যান কি খুলবো, আমি ব্যাগত হাত দিতে যেদিকে যাই সেখানে সাপ খালি কিলবিল করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমরা সবাই বড় বড় গুনাহগার গো
নবীজি দুনিয়াও বাতিল ফিরকার স্বার্থে আপনাকে অনেকেই চিনলাম না, সেই অপরাধে রোজা সরে, সেই অপরাধী বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সাইয়া কোথায় রইলেন নূরে নবীজি, আমাদের সাইয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কণ্ঠ থেকে ভালো করে মায়ার সাথে মহব্বতের সাথে বামস্তরের দুই আঙ্গুল নিচে করবের মাকাম, সেখান থেকে আল্লাহকে ডাকুন। একবার আল্লাহকে ডাকলে 70 বার আল্লাহ পাক বলে আমার বান্দা আমি তোমার পাশে হাজির হয়েছি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, শুরু কর থেকে আল্লাহকে খুশি করার জন্য। অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি মদদ নাজিল হবে, সকল শত্রু পরাজিত হবে, সকল জায়গায় শান্তি আসিবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে। আল্লাহ ও নবীজি খুশি হবেন, সকল জায়গায় শান্তি আসিবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে। আল্লাহ ও নবীজি খুশি হবেন। আল্লাহ 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 আল্লাহ। ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে মুর্শিদ
হইলেন যিনি শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিছায়ে যাই নামাজ আল্লাহ 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 ডেকে ওয়ালিম হইলেন যিনি ডেকে মুর্শিদ হইলেন যিনি শাহ সুলতান বলখি নাম যার শুনি মাসের পিঠে সওয়ার হয়ে মাসের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলেন প্রেমের খেলা আসিয়া খেলেন প্রেমের খেলা ফেরাউন দিল তার কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ
ما في قلبي غير الله نور محمد صلى الله حياة النبي آخری نبی صلی اللہ بمثال نبی صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ سبحان اللہ والحمد للہ سبحان اللہ والحمد للہ اللہ اکبر اللہ اکبر اللہ اکبر لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা এই কর্মমুখর সময়ে ঠান্ডার ভিতরে মহান আল্লাহর দয়ায় ভালো রয়েছেন আল্লাহ পাকের শুকর যে দয়ার সাগর মালিক খালিক রব অত্যন্ত দয়া পরবশ হয়ে আমাদেরকে কাজ কর্ম ফেলে রেখে সময় ব্যয় করার জন্য টাকা পয়সা ব্যয় করে রিক্সা ভাড়া গাড়ি ভাড়া ইত্যাদি দিয়ে যে মালিক দয়া করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূর নবী আল্লাহর কোরআন পবিত্র সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের ভিত্তি এবং তাফসিরে ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ তাফসির সেই তাফসির ইবনে আব্বাস সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সহিহ মুফকুদের হাদিসের ভিত্তি আমার নবী হচ্ছেন নূর নবী সুবহানাল্লাহ সেই নূর নবী হায়াতুন নবী হায়াতুন নবী কাকে বলা হয় যিনি এখন আমার আল্লাহর দিদারে মশগুল হায়াতুন নবী হিসেবে সুবহানাল্লাহ সূরাতুল বাকারা 154 এবং সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াতের ভিত্তি সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের ভিত্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোন নবী রাসূলগণ বা কোন ওলিয়া উলিয়া বা কোন শহীদকে মরা বলা যাবে না বলুন তো বাবা মরা বলা বলুন মরা বলা যাবে আমাদের নবীজি কি নবী বলুন তো বাবা সবাই বলেন সন্দেহ নেই তো সন্দেহ থাকলে ঈমান থাকবে না এটা বাতিল ফেরকার আলামত যে নবীজিকে হায়াতুন নবী বলা যাবে না এটা বাতিল ফেরকার আলামত বাতিল ফেরকার আমার নবীকে মরা নবী বলে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন সূরা জুমারের 30 নম্বর আয়াত দিয়ে বোঝাতে চাই যে নবী আপনিও মরে যাবেন আপনার সাথে যারা থাকবে তারাও মরে যাবে অথচ তারাই আবার কোরআন বলতেছে তারাই বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা যে ব্যক্তি বলতেছে নবী মরা সেই ব্যক্তি বলতেছে আল্লাহর রাস্তায় নবীর রাস্তায় যে ব্যক্তির জীবন চলে গেছে তাকে মরা বলো না বরং মরা বলে কখনো ধারণাও করো না অন্তরের মধ্যে ধারণাও রাখা যাবে না যে আল্লাহর পথে যারা জীবন দেন তারা মরে গেছে এটা ধারণাও করা যাবে না এটা আল্লাহর কোরআনের আইন সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ 3 নম্বর সূরা 4 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আল্লাহ পাক বলে দিলেন যে আমি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছি আমার পথে আল্লাহর পথ আর নবীর পথ কি আলাদা বাবা জোরে বলতে হবে আল্লাহ পাকের পথ যেটা নবীজির পথ সেইটাই
নবীজির পথ যেটা হুজুর দেখাইছেন সেটাই আল্লাহর পথ, তাওহীদের পথে রিসালাতের পথ, রিসালাতের পথে তাওহীদের পথ। কারণ তাওহীদ রিসালাতের উপর ওহী নাজিল না করলে রিসালাতের রাসূল কোনো কথা বলতে পারেন না। হুজুরকে যা বলানো হয়েছে তা সবই আমার আল্লাহ পাকের ওহী। তো আল্লাহর রাস্তায় যে ব্যক্তি মারা যায়, কতল হয়, শহীদ হয়ে যায়, যার জীবন প্রদীপটা নিভে যায়, তাকে তোমরা কখনো মরা বলে ধারণাও করো না। এ কথাটা কি আমার না আল্লাহ? তা আল্লাহ পাক নিজেই বলতেছেন ধারণাও করো না, যারা আমার রাস্তায় মারা গেছে। এখন আপনি যদি বলেন যে আল্লাহ রাস্তায় যে মারা গেছে সে মরা নয়, সে জীবিত, বাল আহিয়া, কোরআনের ইবারত হচ্ছে বাল আহিয়া, বরং তারা জীবিত। এই ইবারতটা কি আমার না কোরআনের? বরং তারা কি জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? রিজিক। রিজিক মানে তো খাবার খাও। মরা মানুষ খায়, আপনি একটা মরা মানুষ দেন তো কেমন খায়? এখানে গপ গপাই খাবে? হ্যাঁ, মরা মানুষ তো খায় না, খায় তো জিন্দা মানুষ। আমরা কি প্র্যাকটিক্যাল করে দিলেন? বাল আহিয়া বলেই ক্ষান্ত হলেন না। বাল আহিয়া মানে বরং তারা জীবিত, বাট দে আর অ্যালাইভ, তারা জীবিত। আর জীবিত তার প্রমাণ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের পক্ষ থেকে জান্নাতি খাদ্য প্রাপ্ত হন। আল্লাহ রাস্তায় যারা মারা গেল, রসুলের রাস্তায় যারা মারা গেল, তারাই জিন্দা, আর রসুলই বলে সাপ। এই কথাগুলি না বুঝলে বোঝানো যাবে না। বাতিল ফেরকা বুঝবে না বাবা। বাতিল ফেরকা কলিজা টলিজা ফেফসা সব পচে গেছে। পচা কলিজা কখনো ঠিক হয়? আপনি যে বলেন বাবা কিডনি ওটা পচে গেছে, ঠিক হবে কোনো দিন? যেটা পচে যায় সে ঠিক হয় না, এটা ক্যান্সার। তো আমি আসলে অসুস্থ বলতে না, অসুস্থ তো আমি মালিকের দয়া হই না, কিন্তু সারা দিন এই গত সপ্তাহ গেছে প্রায় 2টা করে মাহফিল। এখন দিন রাতে প্রোগ্রাম করে করে ঠান্ডা, এতে আবার ঠান্ডা গলায় লেগে গেছে। এই গলায় ঠান্ডা লাগার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরেও তো আজকে আবার যেতে হবে। কন্টিনিউ আমার মালিক করে নিচ্ছেন, শুধু তার কুদরতের গোলামি। তার গোলামি করা ছাড়া তো আমাদের কোনো কাজ নেই। এখন মরে গেলেও মরার আগ পর্যন্ত যতক্ষণ মালিক তৌফিক দিয়েছেন ততক্ষণ আমাদেরকে সত্য প্রচার করতে হবে। ঠিক না? ঠিক। সত্য প্রচারটাই আমাদের কাজ। কালকে পরশুদিন গেলাম কিশোরগঞ্জ, মানুষের ঢল, মানুষ কিভাবে ওয়াজ শোনে। এই সময় বাতিল ফেরকা দিয়ে যেখানে চারদিক দিয়ে ভরা, ওখানে বাতিলেরা আমাদের মাহফিলের গেট পর্যন্ত ভেঙে দিয়েছে, গেট ভেঙে দিয়েছে। তবুও তারা মাহফিল ছাড়ে নাই। মানুষ, ওরা যত বাধা দিয়েছে মানুষ তত ভূমিকায় করছে। আলহামদুলিল্লাহ, তারা সবাই বায়াত হয়ে গেল। সবাই কি হয়ে গেল? বায়াত। গত 2 দিনের মাইকগুলো একটু খারাপ ছিল। এই আপনার গতদিন যে মাহফিলটা করলাম কিশোরগঞ্জে, আরেকটা মাহফিল হলো পদ্মা সেতুর ওখানে যে মাদারীপুর, এই 2টা মাইক খুব খারাপ ছিল। খুব চাপ দিয়ে কথা বলেছি, কণ্ঠের উপর প্রেশার ক্রিয়েট করে কথা বলেছি। চাপ দেওয়ার কারণে 4 ঘন্টা চাপ দেওয়ার কারণে গলার স্বরের উপর চাপ পড়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, মালিক তো তাও কথা বলেই নিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে বুঝতে হবে যে বাতিল ফিরকা বুঝুক আর না বুঝুক, আমরা কোনো বাতিলের গোলাম নই, আমরা নবীজির গোলাম। ঠিক না? ঠিক বলি। নবীজির গোলামি যদি কেউ করতে পারে বাবা, মনে রাখবেন সে আল্লাহ পাকের একনিষ্ঠ গোলাম। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, এই কথাটা আমার না আল্লাহ।
মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার নবীজির গোলামি করে, যে আমার নবীজির ইতাআত করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেন তা মানে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেন তা ছেড়ে দেয়, ওই ব্যক্তিগুলি মনে রেখে দিও তারা আমি আল্লাহর গোলাম হয়ে গিয়েছ। কার গোলাম হয়েছে? সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা। মদিনায় অবতীর্ণ আইন আল্লাহ পাক বলে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবীজিকে যে মেনে নিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহকে মানা হয়ে গেল। কাকে মানা হলো? যে রসুলকে মানলে আল্লাহ মানা হয়, সেই রসুল মনে সাপ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিচ্ছেন, আল আম্বিয়া, মন দেন, আল আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়াল আউলিয়া কেরাম ওয়াশ শুহাদা, যারা নবী রাসূল হন, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালাত প্রাপ্ত হন, ওয়াল আউলিয়া কেরাম উলিল আমর, বেলায়েত প্রাপ্ত ওলি যারা হন, ওয়াশ শুহাদা, যারা আল্লাহকে খুশি করার জন্য জীবন দিয়ে দেন। আল্লাহকে খুশির জন্য নাকি নিজের ধান্দার জন্য? কথা বলছেন নাকি? মানুষের বাড়িতে আগুন লাগানোর জন্য, কারো উপর জুলুম করার জন্য, রিক্সাওয়ালার ভলটিপ খুলে দেওয়ার জন্য, গাড়ি পুড়ে দেওয়ার জন্য? এটা জিহাদ নয়, এটা জুলুম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ। আল্লাহর কোরআন শোনেন, কোরআনের আইন তো বলবেনই, আগে আইন নিজে মানি। যে ব্যক্তি আল্লাহর আইন মানে, ও ব্যক্তির পুরা আপাদ মস্তক রাষ্ট্রটা যদি আল্লাহর হয়ে যায়, এই রাষ্ট্রের আন্ডারে যে তার স্ত্রী পরিবার থাকবে, তারা তাকে মানতে বাধ্য হবে। কথাটা বোঝা যায়? কি বলেন তো? মাথা থেকে পা পর্যন্ত এটা কি? এটা একটা রাষ্ট্র। এটা কি? আমার হাত আল্লাহ বিরোধী কাজ করতে চাচ্ছে, আমি করতে দিলাম না। আমার পা আল্লাহ বিরোধী কাজ করতে হেঁটে যেতে চাচ্ছে, আমি যেতে দিলাম না। আমার ব্রেন আল্লাহ বিরোধী চিন্তা করছে, আমি সেটাতে পাত্তা দিলাম না। কথা বোঝেন নাই বাবারা? আমার চোখ আল্লাহ এবং রসুল বিরোধী দিকে তাকাতে বলতেছে, আমি তাকালাম না। আমার হাত পা চোখ কান নাসিকা বলছে নামাজ রোজা হজ জাকাত করিস না, অনেক কষ্ট, কিন্তু আমি পাত্তা দিলাম না, আমি করতেই থাকলাম। আমার চোখ কান হাত পা নাসিকা বলছে তুমি বেশি করে সুদ খাও, খাইলাম না। ঘুষ খাও, খাইলাম না। জেনা করো, করলাম না। জাকাত দিও না, নামাজ পড়ো না, রোজা রেখো না, হজ করো না, ভালো কাজ করো না, মানুষের ক্ষতি করো, মানুষের উপকার করো না, ইত্যাদি রিপু আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু আমি তা করতে দিলাম না। এটার নাম এ রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করা। কথা বোঝেননি? এই হাত দিয়ে যদি অন্যের অন্যায় করি, তাহলে এটা রাষ্ট্র, আমি নিজের রাষ্ট্রেই তো আমি অপারগ হয়ে পড়ে আছি, আরেকজনকে কেমনে রাষ্ট্র চালাবো? বুঝতে পেরেছেন বাবারা? যেই মাত্র আমার শরীরকে আমি কন্ট্রোল করব, আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু যখন কন্ট্রোল হবে, তখন আমার পরিবারের সবাই আমাকে মানিয়ে দেওয়া আমার আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। আমার স্ত্রী আমাকে মানতে বাধ্য, জুলুম করে মানাতে হবে না বাবা। আমার সন্তান আমাকে মানতে বাধ্য, জুলুম করে মানাতে হবে না। আমার মুরিদ মুতাকিদ আমাকে মানতে বাধ্য, জুলুম করে মানাতে হবে না। আমি আজও কি কাউকে কইছি এই দাড়ি কাটিছো কেন, দাড়ি রাখোনি কেন বলছি? এখানে আসলে দাড়ি উঠে যায়। বাবা তোমরা নামাজ পড়ো না কেন বলছি? এখানে আসলে সে নামাজি হয়ে যায়। না, নামাজি হয় না। আমাদের কোনো মুরিদ বেনামাজি আছে নাকি? জানো তো দেখি। আমি তো বেনামাজি মুরিদ পারবো না। এখানে আসলে সুন্নতের ওয়াজ করতে হয় না, আলটিমেটলি সুন্নতের টুপি মাথায় উঠে যায়।
সুন্নতি জুব্বা উঠে যায়, সুন্নতি পাগড়ি উঠে যায়, সুন্নার সিস্টেমে চলাফেরা শুরু হয়ে যায়। এটা জোর করে করার যায় না বাবা। আপনি নিজে তার এশা নামাজ না পড়ে ঘুমিয়ে গেছেন, বউকে বলতেছেন তাহাজ্জুদ নামাজ পড়ো, পড়বে তো? পড়বে? আমি নিজে এশা পড়ি না, বউকে তাহাজ্জুদ পড়তে বললে পড়বে? আহলিয়া বলবে আপনার মতো জালেম কি আছে? নিজে আল্লাহর হুকুম অমান্য করেছেন, ফরজ এশায় পড়েননি, আর নফল নামাজ তাহাজ্জুদ সারা জীবন না পড়লেও কেউ ধরবে না, সেটার জন্য আমাকে ল্যাপের মধ্যে তুলে দিচ্ছেন। বউ মানবে না। নিজে আমল না করে নিজের স্ত্রীকেও মানানো, মন দিয়ে শুনবেন, নিজে আমল না করে স্ত্রীকে মানানো যায় না। এই জন্য বলছি আগে নিজে আমল করুন বাবারা। নিজে আমল না করে বউকে মানাতে গেলে জুলুম করতে হবে। আর নিজে যখন আমল করবেন তখন আপনার দেখা দেখি আলটিমেটলি আমার মালিক তাদের মধ্যে আমল ঢুকায় দেবে। কথা বুঝতে পেরেছেন? আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনার আহলিয়া তাহাজ্জুদ গুজার হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা তাহাজ্জুদ পড়ি, আমাদের আহলিয়া তাহাজ্জুদ পড়ে। আমরা ইশরাক সাজ জাওয়ালা হবেন পড়ি, তিনিও তাই পড়েন। আমরা কখনো নামাজ ছাড়ি না, তিনি কখনো ছাড়েন না। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা করে, আমরা ওই পরনারীর সাথে দেখা করি না, আমাদের আহলিয়া চারদিক থেকে পরপুরুষ যদি লাফে বেড়ায় কোনো দিন তাদের দিকে তাকাবে না। এটা হলো নিয়ম। আপনি নিজে বেপর্দা হবেন, আরেকজনের পর্দা করেও পারবেন না। এই জন্য বলছি আমরা কোরআনের আইনের বিপক্ষে নয়, আল্লাহর কসম আমরা কোরআন সুন্নাহর পক্ষে, খেলাফতের পক্ষে, হুকুমতের পক্ষে। বাংলাদেশের একটা দল বা একটা ব্যক্তি দাঁড়িয়ে যান, আমরা কোরআন সুন্নাহর হুকুমের বাইরে যাব না, আমরা খেলাফতের পক্ষে, আমি আপনাকে মেনে নিব, আমি রাষ্ট্র নেব না, রাষ্ট্রের দায়িত্ব আপনাকে আল্লাহ দিক আমরা চাই। আপনি ধান্দাবাজি করে দল কামাই করবেন, মানুষের ক্ষতি করবেন, জুলুম করবেন, আর আপনি বলবেন আমি ইসলামে আইন মেনে, হবে না বাবা। এটা যতই চেষ্টা করেন, পৃথিবীতে কারো ওপর কেউ জুলুম করে কখনো নিজে, শুধুমাত্র দুনিয়াতে কয়েকদিন একটু রুজি রুটি হয়েছে, কিন্তু আল্লাহ পায়নি। আল্লাহ পাওয়া সম্ভব? সম্ভব নয়। এই জন্য বলছি আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাই। বলেন আল্লাহুম্মা আমিন। কুনু রাব্বানিয়িন, আল্লাহওয়ালা হয়ে যায়। যেই মাত্র আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, ওই মাত্র আমার মালিক বলেন তোমার পরিবারকে আল্লাহওয়ালা বানিয়ে দাও আমার দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন বাবারা? ইসলামী শরীয়তকে মানতে হবে। তাহলে আমার রসুল কি হায়াতুন নবী না মরা নবী? বলেন হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবীজি হলেন জিন্দা নবী, তাই না? তাহলে জিন্দা নবী, আখেরি নবী, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমার সুন্নাত মানে, মন দেন, মানার কথা, মানার ক্ষেত্রে অনেকের কম বেশি থাকবে। মান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে, মন দিবেন, আমার সিস্টেমকে, আমি যেভাবে চলি, আমি যেভাবে চলতে বলি সেইভাবে চলাকে, আমি যেভাবে চলতে নিষেধ করি সেইভাবে চলাতে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে, ভালোবাসবে। আল্লাহর বন্ধু বলেন আমার চলাফেরা, আমার হা আর না, আমার দেওয়া হালাল আর হারাম, আমি যা হা বলেছি তা হালাল কিয়ামত পর্যন্ত, আর আমি যা না বলেছি তা হারাম কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন এইগুলিকে যে ভালোবাসবে, আমার কথা, সিস্টেম, আমার চলাফেরা, আমার আদেশ নিষেধ, আমার সুন্নাহর মুজাসসাম নমুনা, এগুলিকে যে ভালোবাসবে, আল্লাহর হাবিব বলেন ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবেসে ফেলল। কাকে ভালোবাসলো? নবীকে। শুধু হুজুরের সিস্টেমটাকে ভালোবাসেন, হুজুরের আদেশ নিষেধটাকে ভালোবাসেন। আল্লাহর বন্ধু বললেন না যে মান আতআনি, যে আমাকে মেনে নিল, এটা পরে আসছে, আগে ভালোবাসার কথা আসছে। কি কথা আসছে? আহাব্বা শব্দের অর্থ কি? যে আমাকে ভালোবেসেছে, আমার সুন্নাহকে ভালোবেসেছে, এতাতের ক্ষেত্রে অনেক কম বেশি হবে। যার কারণে তো শয়তান ধোঁকা দিয়ে মানুষকে বিভিন্ন জায়গাতে কোনোটা ভালো করায়, কোনোটা মন্দ করায়, কম বেশি হয়। এর জন্য একটা ভালোবাসা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন, তওবাকারীদেরকে ভালোবেসে তাদের গুনাহ মাফ করে দিতে পছন্দ করেন। এখন একজন ব্যক্তির গুনাহ হয়ে গেছে শয়তানের প্ররোচনায়, তার আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসার নামান্তর হচ্ছে সে তওবাতে নিজেকে ডুবিয়ে দেবে, সে ইস্তেগফার করবে। এটাও আল্লাহর রসুলের সিস্টেমকে ভালোবাসা।
সুবহানাল্লাহ বলবেন না জোরে? ভালোবাসাটা আর এতাতটা দুটার মধ্যে পার্থক্য আমি দেখাচ্ছি। এতাত হচ্ছে মানতে হবে, মানা। আমি সুন্নতি টুপি পরো, তুমি পরো, কিন্তু আমি সুন্নতি টুপি পরতে পারিনি, আরেকজন সুন্নতি টুপি পরেছে, আমার নবীজির সুন্নাহ হিসেবে ভালোবাসা। কথা বোঝেন নাই? আমি ছবি ভিডিও করিনি, তুমি ছবি ভিডিও করো। ছবি ভিডিও নিষেধ করেছি আমি, কুল্লু মুসাউবিন ফিন্নার, ইচ্ছা করে ছবি ভিডিও করো না, এটা জাহান্নামে যাবে, হুজুর বলেন, আমি নিষেধ করলাম। এখন কারো হয়ে গেছে, এর ভালোবাসাটা কি? হয়ে গেছে গুনাহ। ভালোবাসা হলো আমার নবীজি নিষেধ করেছেন, এটাই সঠিক স্বীকৃতি দেওয়া, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমটাকে ভালোবাসা। গুনাহ হয়েছে তওবা করা, এটাই নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে প্রতিটা জিনিস। আমি সুন্নতি জামা পরি না, আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি জামা পরেছেন, এই সুন্নতি জামা আমি পরতে পারিনি, যে পরেছে নবীজির মহব্বতে তাকে ভালোবাসা। এটা হলো নবীকে ভালোবাসা। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, নিজের সুন্নত মানবেও না, অন্য কেউ মানলে তার বিরুদ্ধে মিথ্যা কথা কয়, মিথ্যে কথা, মানতেই চায় না। নিজের সুন্নত তো মানবেই না, নিজের হক তো মানবেই না, অন্য একটা মানুষ হক মানুক সেটাও মানতে দিবে না, এবং তার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। আপনি চারদিকে তাকালে দেখবেন শয়তান কিভাবে মানুষকে গিলে খেয়েছে। শয়তান নামক ডাইনোসর, শয়তান নামক বিশাল বড় সিংহ বাঘ, এ পুরা মানব মণ্ডলীকে গিলে খেয়েছে। গিলে এমন ভাবে খেয়েছে, দেখেন রাস্তাঘাটে মহিলা পুরুষ একাকার, কে মহিলা কে পুরুষ দেখা মুশকিল, বোঝায় মুশকিল। চলতে ফিরতে গাড়িতে যান, বাসে যান, অথবা সিএনজিতে যান, অটোতে যান, দেখেন মহিলা পুরুষ কি সুন্দর একসাথে যাচ্ছে, মানে স্বামী স্ত্রী। কথা করে দেখেন, আমার কথা বুঝতেছেন না? শয়তান এমন ভাবে গিলছে, মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারছে না। মানে এটাই জীবন, এভাবেই চলতে হবে। এটা সিস্টেম নয় বাবা। যেখানে হারাম হালালের মিক্সার, ওখানে হারামকে হারাম দিনে ছেড়ে দেওয়া, আল হালালকে যিনি হালাল দিনে গ্রহণ করা, এটা হলো আল্লাহর কাছে জিহাদ। কি বলেন তো? জিহাদ। আসেন আমরা সবাই আল্লাহমুখী হই, রসুলমুখী হই, অলিমুখী হই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আল্লাহকে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুম, আমার বেলায়েতের ওলিকে মেনে নাও। এই তিনটি আদেশ যেহেতু আল্লাহ, সূরা নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, বদিনাবতুল আইন, এই তিনটি আইনের আওতায় যখন আপনি চলবেন, আমার মালিকের গয়বী মদদ আপনার উপর ঢেলে দেওয়ার দায়িত্ব হয়ে যাবে। আর এই তিনটির বাইরে যখন আপনি চলে যাবেন, আপনি কোটিপতি হতে পারেন, ওই কোটি টাকা আপনাকে শান্তি দেবে না, পেরেশানিতে আপনার জীবন তছনছ হয়ে যাবে। আপনি 10টা সন্তানের মালিক হন না কেন, একটা সন্তান আপনাকে ভালোবাসবে না, তার নিজেকে নিয়ে ব্যস্ত হবে। সন্তান আপনার 10টা, 10 বেটা 10 দেশকে, আপনি বুড়া বুড়ি ঘরের মধ্যে কুদতেছেন, কিছু করার নেই। কিন্তু আপনি আল্লাহওয়ালা হয়ে যান, 10 বেটা যদি, একটা বেটাও যদি হয়, ও আপনার শান্তির কারণ হবে। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, নবী প্রেমিক হয়ে যান, আপনি কোটিপতি না হন, কমের পক্ষে 10টা কামাই করবেন, ওইটা খেয়ে আপনি শান্তি অনুভব করবেন। আপনার অন্তরে শান্তি ঢেলে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন? এই জন্য আল্লাহমুখী হওয়া উচিত, আল্লাহ রসুলমুখী হতে হবে, আল্লাহর আইন অনুসারে। ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলিমুখী হতে হবে আল্লাহর আইন অনুসারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসুন আমরা আজকে শুধু এইটুকু বুঝতে চাইব যে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে হবে না। কে কি করলো বাবা সেদিকে তাকালে, বর্তমান কিন্তু শয়তান দ্বারা আমরা আক্রান্ত। একজন ব্যক্তি শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছে, মদ খাচ্ছে। আপনি ভাবতেছেন, ইস চারদিকে সবাই মদ খাচ্ছে, বলে আমি একটু খাইলে বোধ কেমন মজা লাগতো। তাহলে তো আপনিও শয়তানের কাছে আক্রান্ত হয়ে গেলেন। চারদিকে মদের সরাসরি, এই মদ দিয়ে বোঝাচ্ছি প্রতিটা হারামি এরকম। চারদিকে ছবি ভিডিওর সরাসরি, আজ প্রতি হাতে হাতে মোবাইল। আমার আপত্তি নেই, মোবাইল চালাতে নিষেধ নয়, কিন্তু ওটা আপনি আল্লাহর পথে চালান, না চালান যাবে না। অ্যান্ড্রয়েড মোবাইল যদিও আমি ব্যবহার করি না, এখন এমন একটা পজিশন এসে যাচ্ছে, আপনি রাস্তাঘাটে চললে গেলে অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে।
কেন লাগবে? একটা গাড়িতে চড়বেন, একটা ইয়া নিবেন, টিকিট করবেন, তাও আপনাকে অনলাইনে টিকিট করতে হয়। কি ঠিক না ঠিক? আপনি করেন, আমার আপত্তি নেই, কিন্তু এখানে যত রকমের গুনার কাজ হয়, এই গুনার কাজ বাদ দিয়ে যখন আপনি অ্যান্ড্রয়েড ফোন চালাবেন, তখন আপনি অ্যান্ড্রয়েড ফোন চালায়ও আপনি আল্লাহর ওলি হবেন। কথা কয় না? দেখেন, আমার কথা বোঝেন নাই? আপনি হাত বাড়লে গুনাহ করতে পারেন, হাজার গুনাহ, আপনাকে কেউ বাধা দেওয়ার নাই, বরং উৎসাহ দেওয়ার জন্য আছে শয়তান। কিন্তু আপনি শয়তানের উৎসাহ থাকার পরেও, শয়তানের পক্ষ থেকে অন্যায়ের প্রতি আকর্ষণ থাকার পরেও আমার মালিককে ভয় করে, মালিকের মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ওলি নামর আপনার ওলি, আপনার পীর মুর্শিদ, সে তো গুনাহ করে না। এদিকে খেয়াল করে যদি আপনি মনে করেন যে আমি ওটা ছাড়ব, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আইন করে দেয়, এই বান্দাকে আমি ওলির মর্যাদা দিয়ে দিলাম। ওলি এমনি হওয়া যায় না বাবা, স্যাক্রিফাইসের ভিতরে অলিত্ব। বাপ পীর ছিল, বেটা পীর, খালি রান চাবাচ্ছে আর খাচ্ছে, বস পড়ে গেল, কিসের আবার ওলি? আসো বাবা দিয়ে যাও, আমি বসে থাকি, এটা অলিত্ব নয়। অলিত্ব এইটা, গোটা জগতে পীর থাকার না থাক, আমি আমার মালিককে খুশি করব, আমার রসুলকে খুশি করব, আর আমার মালিকের রসুলের খুশির পথে মানুষকে ডাকবো, আপ্রাণ চেষ্টা করবো নিজে মানা, অন্যকে মানানো, এইটা অলিত্ব। এটাকে বলা হয় জিহাদ, এটাকে অলিত্ব বলে। আর এই কাজটা যখন কেউ করবে, তখন কিন্তু শয়তান বসে থাকবে না, এলাকার মুন্সির মাথায় ভর করে আপনার দুশমনি করে নেবে, আপনার বাপের উপর ভর করে আপনার বিরুদ্ধে যাবে, আপনার মায়ের উপর ভর করে আপনার গাল দিয়ে দিবে, আপনার ভাইয়ের উপর ভর করে আপনার বিরোধী করে ফেলবে। কথা বলছেন না কেন? এই কাজটা কে করে? শয়তান না? যখনই আপনি হকের উপর উঠবেন, তখনই শয়তান ঘুম পারবে না, সঙ্গে সঙ্গে শয়তান কারো না কারো মাথায় ভর করে আপনার দুশমনি করে নেবেই। পৃথিবীর এমন কোনো নবী নেই যে নবী কোনো অন্যায় করেছে, প্রতিটা নবীর বিরুদ্ধে শয়তান কারো না কারো মাথায় ভর করে দুশমনি করে নেয়নি। নিষ্পাপ মাসুম নবীদেরই দুশমনি করে নেওয়া হয়েছে। আর আপনি যদি হকের উপর থাকেন, তাহলে কেন আপনার দুশমনি হবে না? এখন এই জায়গাতে অনেকে বলে আমরা আমাদের দুশমনি তো সরকার করে, সরকার দুশমনি করে আপনার। এই যে আওয়ামী লীগ সরকার ছিল, দুশমনি করেছে মুন্সিদের, এটা আল্লাহর জন্য নয়, এটা দলের জন্য। সরকার সরকারি দল, আপনার বিরোধী দল। আপনি ইসলাম নাও মানেন বিরোধী দলের সাথে, বিএনপি কি ইসলামী দল? তাহলে সরকার বিএনপির বিরোধী ছিল না? কথা বলছেন না কেন? ছিল না? কেন ছিল? কারণ বিরোধী দল। সরকারি দল আর বিরোধী দলের মধ্যে এটাই পার্থক্য যে সরকার বিরোধী দলের বিরোধী, বিরোধী দল সরকারের শুধু ভুল ধরার জন্য বিরোধী। কথা বোঝেননি? হ্যাঁ, তো বিএনপি আওয়ামী লীগ তার বিরোধী দল সরকারি দল ছিল, এখন তো আওয়ামী লীগ পালাইছে, ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, এভাবে করে বুঝাতে চাচ্ছি যে সরকারি দল বিরোধী দল, এই বিরুদ্ধাচরণ এটা ধর্মের বিরোধী নয়। আপনি যখন চরমনাই করতেছেন, জামাত করতেছেন, বা শিবির করতেছেন, বা অমুক করতেছেন, মানুষকে বোঝাচ্ছেন দেখেন আমাদের ধরতেছে, ওনাদের ধরে না। আপনাদের ধরতেছে ইসলামের জন্য নয়, আপনাদের ধরতেছে বিরোধী দল হওয়ার কারণে। আমরা বিরোধীও নয়, সরকারিও নয়, আমি কোনো দল করি না। যাকে পৃথিবীর কেউ আমাদের দিকে তাকাতে গেলে ওর চোখ আল্লাহ খুলে নেবে, ইনশাআল্লাহ। বলবেন না? যে কথাটা বলতেছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সিস্টেমকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো ও ব্যক্তি জাহান্নামে যাবে না, ও আমার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। কি মজা না? হুজুরকে ভালোবাসলে সে ব্যক্তিটা নবীজির জান্নাতের সাথী হয়ে থাকবে। আসুন আমরা সবাই মিলে একটু নবীজির জান্নাতের সাথী হওয়ার চিন্তা করি। নবীজির জান্নাতের সাথী হতে পারলেই তো জীবন ধন্য। আপনি আমি যেটাই করি দুনিয়াতে, প্রতিটা মুহূর্ত নিজের বিবেককে জিজ্ঞাসা করবো আমি কি করছি। বিবেক যদি আপনার পক্ষে থাকে, মনে করবেন আপনি ঠিক আছে।
আর বিবেক যদি পক্ষে না থাকে তাহলে মনে করবে আমি গুনাহ করতেছি। বিবেক বোঝেননি? কারো একটা ঘুষি মারলেন জোর করে, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো এটা কি ঠিক হলো? বিবেক বলবে তুমি একটা জালেম, ও দুর্বল দেখে তুমি ঘুষি মারছো। কথা বোঝেন নেই? কারো জমির থেকে একটা কদু তুলে নেন, বিবেককে জিজ্ঞাসা করেন তো ভালো কাম করেছেন কিনা? বিবেক বলবে আপনি চোর, আপনি কদু চুরি করেছেন। সুদ খাবেন, ঘুষ খাবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, বিবেক বলবে তুমি একটা গুনাহগার। ঠিক না? ঠিক বলেন? নামাজ পড়েন নাই, বিবেক বলে তুমি ফরজ তরক করলে। রোজা করেন নাই, বিবেক বলে তোমার ফরজ তরক করলে। হজ করেন নাই, বিবেক বলে ফরজ তরক করেছো। জাকাত ফরজ অপর দিলে না, বিবেক বলে তুমি ফরজ তরক করেছো। পরনের সাথে বেপর্দা হয়েছে, বিবেক বলে তুমি বেপর্দা, তুমি দাউসের জন্য জান্নাত হারাম। বিবেক কোনো জায়গাতে আপনাকে ফাঁকি দিবে না। আপনি হক পথে চলবেন, আপনার উপরে আল্লাহর যেমন গয়বী মদদ নাজিল হবে, শয়তান তেমনি বসে থাকবে না, ও এক একজনের উপর নাজিল হয়ে আপনার বিরুদ্ধাচরণ করে নিবে। এটা মনে রাখতে হবে। আপনি যখনই হকের উপর উঠবেন, মনে রাখবেন আপনার বিরুদ্ধে লোক লেগে গেছে, মনে রাখবেন আপনি হক কথা বলতেছেন। আপনার বিরুদ্ধে কোনো লোক নেই, সবাই ভালোবাসে, চোরও ভালোবাসে, ডাকাতও ভালোবাসে, দুনিয়ার সব খারেজি ওয়াহাবি বাতিল 72 সব আপনার কোলের মধ্যে ঘুম পাড়ায়। তাহলে বুঝবেন যে আপনি হকের উপর ওঠেন নাই। হকের উপর যে উঠবে তার একটা স্তর আছে, উঠতে হবে তাকে নিজে। গয়বী মদত করবেন আল্লাহ। চারদিকে শয়তানের সরাসরি লাফালাফি, 72 দুশ্মনী করবে, একটা লোক হলেও তার পক্ষে থাকবে। আর ওই একটি লোক, আর সে আল্লাহ রহমত প্রাপ্ত, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত, মহব্বত প্রাপ্ত, গজব মুক্ত, আখেরাতে জান্নাত প্রাপ্ত। এটা মনে রাখতে হবে। আমরা যখনই আল্লাহমুখী হব, রসুলমুখী হব, হক প্রত্যাশী হব, তখনই মনে রাখবেন আপনার চারদিকে কাঁটা বিছানো পথ। আপনার মায়ের উপর ভর করে বলবে শয়তান, কারণ মা তো জানে না ভালো মন্দ। মা বলবে বাবা শুনলাম তুই বলে কোনো ভন্ডের কাছে গেছো, বলবে না? হয়তো সাদ বিন আবি ওয়াক্কাসকে বলে নাই, এই সাদ বিন আবি ওয়াক্কাস তুমি কোন ভণ্ড নবীর কাছে গেছো? নাউজুবিল্লাহ, মা বলেছে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস কি বলবেন? মা উনি ভণ্ড তো দূরে থাক, সারা পৃথিবী সৃষ্টি হতো না আখির নবী ছাড়া। তার মতো চরিত্রবান মানুষ আর কোথাও পাবেন না মা। কিন্তু আপনার উপর ভর করেছে আবু জাহেল এবং ইবলিস শয়তান। আখির নবীর বিরুদ্ধে মার মধ্যে দিয়ে বলাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বাবা খেপে যায়নি? মা বাবা তাকে অত্যাচার করে নিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু কি একটু পিছে গেছেন? তাহলে মার বাবা আল্লাহ রসুল এবং অলির পরেই মাকাম, মা এবং বাবা। এই কথাটা অনেকে বোঝে না। আইন মানার ক্ষেত্রে আল্লাহ পাকের আইন ফার্স্ট, আল্লাহকে মানার জন্য রসুলকে মানতে হবে সেকেন্ড, আল্লাহকে মানার জন্য উলিল আমর বেলায়েতুল ওলিকে মানতে হবে থার্ড। মা যদি বলে বেলায়েতুল ওলি মানিস না, মানা যাবে না। মা যদি বলে রসুল মানিস না, মানা যাবে না। মা বাবা যদি বলে আল্লাহ মানা যাবে না, মানা যাবে না। কথা বোঝেন নাই? তাদের স্থান হলে 3টার পর, আদেশ মানার ক্ষেত্রে 3টার পর, আর ইহসান করার ক্ষেত্রে আল্লাহর পরেই, নবীর পরেই মা বাবা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, সঠিকভাবে ব্যবহার করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, কখনো যদি তোমার কথায় কষ্ট না পায়, তোমার দ্বারা যেন ব্যথা না পায়, এভাবে ইহসানের সাথে মা বাবার খেদমত করবে। খেদমত করার ক্ষেত্রে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়, রসুল তো আপনি পাশে পাবেন না, খেদমত কার করবেন? রসুলের খেদমত যদি করতে চান তাহলে আপনাকে ওলিল আমর সেকেন্ড থার্ড কন্ডিশন, ওলির কাছে যেতে হবে, ওলির খেদমত করতে হবে। এটা রসুল খেদমত করার স্বামী। আর মা বাবার খেদমত এটা আল্লাহর আইন হিসেবে করতে হবে,
কিন্তু আল্লাহ, রসুল এবং মুর্শিদ কিবলার উপরে নয়। এটা আল্লাহর আইন। এক জায়গায় আল্লাহ 3টা আইন দিয়েছে, আতিউল্লাহ, আতিউর রসুল, উলিল আমর। মা বাবা আছে? কথা করে দেখেন, আছে মা বাবা? ভাই আছে? কি আপনার দলের কোম্পানির কোনো কেউ আছে? না, উলিল আমর। উলিল আমর। সেদিন এক জামাতে এক ভাই করছে, ভাই আমরা তো পীর ধরি না, আমরা উলিল আমর আমির সাথ ধরি। আমি তো ঠিক আছে, আপনার আমির সাহ যদি সত্যিকার আল্লাহওয়ালা হয় তার সাথেই তো আপনার হাসর হবে। আপনার আমির সাহ যদি ভিডিও করে উনিও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। আমির তো আপনি পীর মানেন না, আমির মানেন। প্রয়োজন বোধে আমিরের অর্ডারে পীরের বাড়িতে আগুন লাগিয়ে দেবেন, ওটা মানা যাবে, কিন্তু পীর মানা যাবে না। কপাল পুড়ে গেছে আপনার। আপনার আমিরের মর্যাদা কত দূরে। উলিল আমর কাকে বলা হয়? আপনি কি জন্য আমির মানবেন? উলিল আমর তখন হবে যখন সে আল্লাহর মতে মত, রসুলের পথে পথ হয়েছে, তখন সে উলিল আমর। বল না কি সে আল্লাহর ওলি। এই জন্য উলিল আমর, উলিল আমর মানার ক্ষেত্রে উলিল আমর আর মা বাবার মধ্যে পার্থক্য হচ্ছে, মা বাবা যদি কাফেরও হয়, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, মা বাবাকে বাদ দেওয়া যাবে না, মা বাবাকে ভালোবাসতে হবে, কিন্তু মা বাবার কোনো হুকুম আল্লাহ এবং রসুল বা ওলির বিরুদ্ধে মানা যাবে না। এটা উলিল আমর। আর উলিল আমর যদি আমার রসুল বিরোধী হয়, তাহলে ওকে 3 তালাক দেওয়া লাগবে, 1 তালাক না। কথা করে দেখে, আমার কথা বোঝেন নেই? মা বাবাকে বাদ দেওয়া যাবে? যাবে না, মা বাবা বাদ দেওয়ার সুযোগ নেই। আর উলিল আমর যদি উলিল আমর দাবি করেছে, সে নবীর দুশমন, সে অলির দুশমন, সে ভণ্ডামি করছে, সে নামাজ কালামের ধার ধারে না, বা সুদ ঘুষের মধ্যে ব্যস্ত, বা ছবির টিভিতে ব্যস্ত, মহিলার সাথে ব্যাপারদানে ব্যস্ত, মানুষের উপর জুলুম করার আদেশ করতেছে, মানুষের ক্ষতি করার আদেশ করতেছে, বোঝা যাবে এটা উলিল আমর নেই, ওকে 3 তালাক দেওয়া লাগবে। চুলডাট কলম লাগাইছে, নেল পালিশ লাগাচ্ছে, উল্কি আঁকাচ্ছে, হিংসা, অহংকার, বিদ্বেষ, লোভ, মিথ্যাচার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বোঝা যাবে উলিল আমর নেই। তাকে বাদ দেওয়া যাবে, কিন্তু মা বাবা যদি কাফেরও হয় বাদ দেওয়া যাবে না। কিন্তু তাদের হুকুমে আল্লাহ এবং রসুল বা পীর মুরিদ কোনো কাজ করা যাবে না। কথা কি বোঝা গেছে বাবা? আসুন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমরা একটু নামাজে চলে যাব। আপনাদেরকে ধীরে ধীরে আল্লাহ যদি দয়া করে আমরা আরও ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসি। এখন নামাজ পড়বো। আমরা সবাইকে এই কথাটা আল্লাহ বোঝার তৌফিক দিন যে আমরা যে সময়টুকু দিচ্ছি এটাও কিন্তু আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। কাকে খুশি করার জন্য? এই সময়টা যেটা গেল, আপনারা বাড়িতে গেলে আপনি বলবেন, অনেকে বলে যে হালাল রুজি কামাই করা ফরজ। আচ্ছা, জুমার দিন আপনার কি হালাল রুজি কামাই করা আছে? বলেন যে এখান থেকে যারা এই 1:30টার সময় নামাজ পড়বে, 1টার সময় নামাজ পড়বে, বাড়িতে চলে গেল, ওই বাড়িতে কি হালাল রুজি কামাই করতেছে? চাকরি আছে? ব্যবসা? কিচ্ছুই তো নেই। কি হালাল রুজি করতেছে? বরং যা টিভির মধ্যে বসছে হালাল রুজি, বরং সে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, পরনারীর সাথে ব্যবহার হচ্ছে। আপনি বোঝা পাচ্ছেন আমার কথা? তাহলে আজকের দিনে কমের পক্ষে আল্লাহকে খুশি করার জন্য 1 ঘন্টা টাইম আপনি যদি দিতে পারেন, এটা আপনার জন্য 700 ঘন্টা বরাদ্দ হয়ে থাকবে আল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনটা কিভাবে দিলেন দেখেন। হুজুর শুধু দেখতে চাইলেন, হুজুর তো বলবেন না, দেখতে চাইলেন, দেখি আমার উম্মতেরা কে কতটুকু করে। শুরু হবে জাওয়ালে, শেষ হবে আসরে, ইলা ওয়াক্তেল আসর, মাঝখানের সময়টা জোহর জুমার টাইম। দেখি জুমার দিন তো আমি নবীকে, আমার আল্লাহকে খুশি করার টাইম। আপনারা বলতে পারেন জুমার দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বাড়ির যে ঘুম পারছে? প্রতিটা সাহাবী নবীর সাথে সারাটা দিন সময় দিয়েছে। যা দেখবেন সুন্নত, হকের দাওয়াত তরবারি দেখবেন। অন্যান্য মসজিদ শুধু মাল কামার ধান্দায় চলতেছে, কিন্তু সুন্নত নাই। বিশ্বাস না হয় চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করেন। নামাজের টাইম এশার নামাজের টাইম আসতেছে 7টায়, খালি টাইম আসতেছে দেখেই আজান। নামাজ পড়লো, দিল দু, যার কামে হয়তো ইমাম সাহেব এক ভাই টিভি দেখতেছে, নয়তো বা ছবি ইউটিউব বা টানাটানি করতেছে, নয়তো বা কারো বাড়ির যাতে বেঁধে চল পড়াচ্ছে। আর আমরা এখানে করি কি? একটা চিন্তা করেন।
বানায় বানায় গল্প করি? যা করি আমার আল্লাহকে খুশি করার জন্য করি। এক জামানা সোবতে বাউলিয়া বেতেরা যে সাথ চলে তো আদ বেরিয়া। একটি ঘন্টা কাল যদি আমার কোন হক্কানি ওলিয়া উলিয়ার দরবারে কাটাতে পারো, শুধু আল্লাহকে খুশি করার জন্য কাটাতে পারো, ওই ব্যক্তিকে 1 নয় 2 নয় 100 বছর বেরিয়া নফল নামাজ রোজার চাইতে উত্তম বদলা দেওয়া হয়। তাহলে আপনি 1টা ঘন্টা যদি কোনো আউলিয়া আউলিয়ার দরবারে গিয়ে কাটান, আপনাকে 100 বছরের নফল রোজার চেয়ে নামাজের চেয়ে উত্তম বদলা দেওয়া হলো, কবুলযোগ্য। শয়তানের মাথা খারাপ হবে না? শয়তান কয় হাই হাই করছে কি, 100 বছর তো আমি গুনাহ করান পারবো না, তো সওয়াবই হলো কেন? এই জন্য শয়তানের সঙ্গে বেড়ায় কোন জায়গা গেলে কার মাথায় ভর করে পীরের বিরুদ্ধে কথা বলান যায়। ও দেখতেছে যে এই হুজুর তো টিভি আলা হুজুর, ও ঠিক আছে আমার সাথে যোগ আছে, এই হুজুর তো বেদাত ইয়া কি বলে ওহাবি বা খারেজি নবীর দুশ্মন, এর মাথার ভর করে সুবিধা হবে। এই জায়গা বলে দিল পীরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে, না হলে 1 ঘন্টার বিনিময় মানুষ পাচ্ছে 100 বছরের সওয়াব। তোরও লস আমারও লস। তোমার মসজিদে না আসে লোকটা, তোমার মসজিদে না আসে তাহলে তোমার একবার আসলে 100 টাকা দিয়ে গেল, সেটাও কামাই হবে না। আর লোকটা চলে গেল দেখে তোমাকে চিনে ফেলবে, তুমি 2 নম্বর ভণ্ডামি ধরা পড়ে যাবে। কারণ ভণ্ডামিতে আমি তোমাকে করাচ্ছি, আমি শয়তান। কাজে তোমার ভণ্ডামি আর আমার ভণ্ডামি ফাঁস যেন না হয়, এই জন্য পীরের বিরুদ্ধে ফতোয়া দাও। এই যে মুন্সি লাগে গেল পীরের বিরুদ্ধে, ওই মুন্সি বলুক তো ওর দরবারে গিয়ে বসলে 1 ঘন্টা পড়লে 100 বছরের সওয়াব হবে, সে বলুক, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। কিন্তু অলির দরবারে গিয়ে আল্লাহকে পাওয়ার আশায় বসে থাকে, 1 ঘন্টার বিনিময়ে 100 বছরের বেরিয়া কবুল নফল নামাজ যাচ্ছে উত্তম বদলা পাবে। বলুক, ওই মুন্সি বলুক, চ্যালেঞ্জ করুক যে আমার দিকে তাকালে আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। বলতে পারবে? বলতে গেলে ওকে ঘামতে হবে যে আমি তো ওলি হইনি, তা আমি কেমনে আমার দিকে তাকালে। যে ব্যক্তি আমার নবীর জিন্দেগির সাথে নিজের জীবন মিলায়, এই হক্কানি আলেম, যার ভিতরে আল্লাহর ভয়, এমন আলেম, এই আলেমের চেহারার দিকে তাকান মানে আমার নবীকে দেখার সওয়াব পাওয়া। ওলিয়া উলিয়াদের চেহারা দিয়ে তাকালে সঙ্গে সঙ্গে তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শয়তান কি এমনি কান্দে? শয়তান তো কোনো জায়গায় যাতে নিষেধ করে না। এই যুগে যেই জায়গায় যেতে কোনো 2 নম্বর মুন্সি নিষেধ করবে, মনে করবেন ওটাই আসল জায়গা। কোন 2 নম্বর মুন্সি তো হাউজির বিরুদ্ধে বললো না, এই আমেরিকা সরকার হাউজি লাগাইছে, বাণিজ্য মেলা যাওয়া যাবে না, বরং আর ওই নিজেই যায়। আবার অলির দরবারে যাওয়া নিষেধ করে। কত যাত্রা হচ্ছে। এই আলতাফুন্নেসা মাঠের নাম খেলার মাঠ, কথা বলছেন না কেন? খেলা ইসলামের সাথে হারাম না হালাল? তা কই মুন্সিতে একবার বলো না খেলার মাঠ উল্লেখ করা যাবে না, খেলা হারাম। বরং মুন্সিও পারলে বুট টুট খুলে কি সুন্দর খেলতেছে, স্কলার খেলতেছে, ও খেলতেছে। হারামের বিরুদ্ধে কোনো ফতোয়া মুন্সির নাই, টিভির বিরুদ্ধে মুন্সির ফতোয়া নাই, ছবি ভিডিওর বিরুদ্ধে ফতোয়া নাই, পার্লারে জায়েজ করে দিবে। কিন্তু আলতাফুন্নেসা মাঠে ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল হওয়া যাবে না, আমাদের সকল শয়তানি এবং ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। এরা যদি কোনো ওলিয়া উলিয়ার কাছে যেতে নিষেধ করে, বুঝবেন যে ওটাই আসল, এরাই নকল। কথা বুঝতে পেরেছেন? আমি শুধু আপনাদের বোঝাতে চাচ্ছি, কম্পেয়ার করুন, কম্পেয়ার করতে হবে। এখানে পৃথিবীতে এসেছে আল্লাহর গোলামি করার জন্য, কোনো ব্যক্তি বা দলের গোলামি নয়। আল্লাহর যে যত বড় গোলাম হবে তার মর্যাদা আল্লাহ তত বড় মাকামে, বড় ওলিয়া উলিয়ার মাকাম। আপনি আমি আমরা সবাই আল্লাহর পথে আছি। এই গতদিন সেদিন আমি যাইতে একটা অকারেন্স ঘটল। আমি সিএনজিতে উঠছি, সিএনজিতে উঠে সিএনজিওয়ালা
আমাকে নিয়ে গেল। এখান থেকে বাস পর্যন্ত গেলাম, যাবো আমি ময়মনসিংহে যাব। তো আমি তো আমার ব্যাগের ভিতরে আমার সব কাপড় চোপড়, টাকা পয়সা, ওই দিন ব্যাগে ছিল প্রায় 1.5 লাখ টাকা। তো সব কিছু নিয়ে মোটামুটি আমার মোবাইল আমি পকেটে রাখি না, রাস্তাঘাটে পকেট থেকে তুলে নেই, পড়ে যায়। তো মোবাইল যত আছে সব ব্যাগের ভিতর। তো আমি এই সেনজিয়ালা টাকা দিব নেমে দেখি পকেটে খুচরা টাকা তোলার মনেই নেই। তো ব্যাগ থেকে 50,000 টাকার একটা তোলা আছে, নতুন টাকা। ওখান থেকে একটা 500 টাকার নোট তুলে ওকে বললাম যে ভাই আমার তো টাকা নেই, খুচরা নিয়ে আসতে পারিনি, তুমি একটু দেখো তো কোথাও ভাঙ্গে টাঙ্গে পাওয়া যায় কিনা। না হুজুর এখন কে দিবি, 500 টাকার ভাঙ্গে কে দেয়। আমি কিন্তু ওকে বলতে পারতাম ঠিক আছে তুমি থাকো আমি দিচ্ছি, তা বলিনি। 10 টাকার জন্য বলবে এই দেখে হুজুর দিবে না, দেখে পারে যাচ্ছে। তা আমি বললাম ঠিক আছে আমি যে জুতার দোকানে যাচ্ছি, এখানে সেনজি, এখানে জুতার দোকান। তো দোকানে আমি জুতা কি করবো, কিনবো কি, তাই কেনার তো কিছুই নেই আমার। তাতে একজোড়া জুতা নিয়ে তাও এক কামড় লাগে, একদিনের জন্য হলো। তো জুতার দোকানে এই টাকা দিয়ে খালি ভেঙ্গে নিয়েছি, এর মধ্যেও নাই। আমার ব্যাগ তাড়িয়াতেই রাখলাম এই কারণে, তাকে বললাম তুই ব্যাগটা দেখো, এখানেই তো, এখানে। এখন ও যদি সিএনজি টান দিয়ে নিয়ে যায়, এখন তাকে আটকান পারবেন? এটা হয়তো বলবেন যে হুজুরের বোকামি, আমি বোকামিও করিনি, আমি দেখতেছি কি করে। তো ব্যাগরিতে আমি যেখানে বসছি সেখানে রাখছি, আমি আর কেউ নেই, ওনারা সব চলে গেছে। তারপরে আমি দেখি নাই। তা আমি ভাবলাম যে তাহলে তো ব্যাগ চলে গেল, এখন কেমনে যাবো? ব্যাগের মধ্যে আমার জুব ব্যাগ যত কিছু সব ব্যাগের মধ্যে। তো চিন্তা করি কিভাবে যাবো, ব্যাগের মধ্যে চাবিও, দরবারের চাবিও ব্যাগে। না আসতে পারতেছি দরবারের দিকে, না যেতে পারতেছি মাহফিলের দিকে। শুধু আস্তে করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে আস্তে করে বসে রইলাম। 1 ঘন্টা পর সে আসলো, এসে কয় হুজুর ব্যাগটা নেন। আপনারা বিশ্বাস করছেন? আমি ওই মালিককে সাক্ষী রেখে বলছি। 1 ঘন্টা পর সে আসলো, এসেছে ধাওয়া করে বলছে হুজুর ব্যাগটা নেন। তাই বললাম বাবা ব্যাগ নিয়ে গেলে কেন তুমি? তোমাকে আমি যে বিশ্বাসই না করতাম তাহলে ওর কাছে 10 টাকা নিয়ে তো তোমাকে দিতে পারতাম। আমি যেমন বিশ্বাসী, আমি অন্যকে বিশ্বাস করি। এই ব্যাগের ভিতরে 1.5 লক্ষ টাকা আছে, অনেক কিছু রয়েছে, টাকার চিন্তা আমি করি না। এর মধ্যে আমার গোটা বছরের ডায়েরি আছে মাহফিলের, তারপরে চাবি আছে, অনেক কিছু এর ভিতরে। তা তুমি এটা নিয়ে গেলে কেন? চাদর আছে, মোটামুটি ব্যাগটা ইয়া করলে প্রায় 2 লক্ষ টাকা পাওয়া যাবে। তাহলে এই 2 লাখ টাকার ব্যাগ তুমি নিয়ে গেলে, স্যান খুলেছো? পরে ওর সাথে যোগাযোগ করলাম, বলতেছে হুজুর স্যান কি খুলবো, আমি ব্যাগত হাত দিয়ে দিকে যাই, সেখানে সাপ খালি কিনবিন করতেছে। আমাদের তো কোনো কাজ নেই, আমরা তো মালিকের গোলাম। সে বলতেছিল হুজুর আপনি ব্যাগটা দয়া করে নেন। আমি ব্যাগে হাতও দিতে পারিনি, সে ব্যাগটা রেখেছে। আমি বসছিলাম যেখানে, সেখানে ব্যাগ ছিল বসার জায়গায়, ও ব্যাগ রেখেছে উপরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে মালপত্র রাখে না সেনজি, ওইখানে হাত দিয়ে যে সে ব্যাগটা নিবে এ সাহসও পাচ্ছে না। ওইখানে হাত দিয়ে ব্যাগটা যে আমার হাতে দিবে এ সাহসই পাচ্ছে না। সে কি দেখতেছে? তাই বললাম তুমি এটা ভুল করেছো। কয় হুজুর আমি চূড়ান্ত ভুল করছি, আপনার নতুন টাকা বের করে দিলেন, দেখলাম ভুল করে ফেলছি। যাই হোক ভুল করেছে, আমি মাফ করলাম, পরবর্তীতে এরকম আর কখনো করবো না। পরে 10 টাকার ভাড়া ওকে 50 টাকা দিয়ে দিলাম, যাও। তাও তুমি খুশি তো? হুজুর টাকা দেওয়া লাগবে না, তুমি নিয়ে যাও। এই যে ব্যাগ নিয়ে আমি ময়মনসিংহ চলে গেলাম। ময়মনসিংহ গিয়ে আমার রাত 11টা বাজে। আর 11টার সময় মাহফিলে যাওয়া মানে মানুষ তো মাহফিলে গিজ করতেছে, সবাই অপেক্ষা করছে হুজুর আসতেছে। প্রশ্ন হলো যে আমরা তো অলি না, অলিদের পথে চলার জন্য একটু প্রচেষ্টাকারী গোলাম। এই গোলামদেরকে যদি আল্লাহ এভাবে কন্ট্রোল করেন, এভাবে সাহায্য করেন, তাহলে সত্যিকার অলি হয়ে যায়। তাদেরকে আল্লাহ কেমন ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেছেন কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর অলিদের সাথে হয়ে যাও। কারণ তোমাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিতে চান। তুমি যেমন মানুষের পিছে ঘুরবে, আল্লাহ পাক তোমাকে তেমন মানুষের সাথে হাসিল করাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।